আল্লাহ আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাতান। রাসূল বলেন, আল্লাহ, আল্লাহর শপথ, ইন্নী লাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল যেখানে কোনো গুনাহই নাই, আল্লাহ রাসূলের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, যার কোনো গুনাহই নাই। উনি নিজে বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাই। ওয়া আতুবু ইলাইহি, এবং আল্লাহর কাছে আমি তওবা করি, ফিল ইয়াউমি, প্রতিদিন, আকসারা মিন ৭০ মাররাতান, ৭০ বারের বেশি আল্লাহ রাসূল তওবা, আল্লাহর কাছে মাফ চান এবং তওবা করেন। তাহলে আমাদের কি অবস্থা বলেন? আমাদের কি আল্লাহর কাছে তওবা করতে হবে কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার বেশি বেশি করার দরকার কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া। দুনিয়ার জীবন এক সময় শেষ হয়ে যাবে, আমি আপনি দুনিয়ায় থাকবো না, আল্লাহর কাছে আমাদের সকলকে যেতে হবে। তবে ওই বান্দা সবচেয়ে উত্তম যে বেশি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে তওবা করে এবং ইস্তিগফার বেশি বেশি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা, যে ব্যক্তি ক্ষমা বেঁচে যাবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি তওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন। সূরাত আলে ইমরানের ১৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ওই সমস্ত ব্যক্তি যারা ফাহিশা, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে, আও যালামু আনফুসাহুম, তারা তাদের নিজেদের উপর জুলুম করেছে, জুলুম করার পরে যাকারুল্লাহ, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে মাফ চায়। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেই বা মাফ করবে? আল্লাহ ছাড়া কেউ আছে যে মাফ করে নেওয়ালা কোনো ব্যক্তি আছে? আল্লাহ তাআলাই মাফ করে দিবেন বান্দাকে। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং গুনাহে সে অবিচল থাকে না, সে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে মাফ চায়। এবং আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ বলেন, বান্দা তুমি অন্যায়ভাবে গুনাহ করেছো, গুনাহের মধ্যে লিপ্ত হয়েছো এবং নিজে অনুতপ্ত হয়েছো, লজ্জিত হয়েছো, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো এবং আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের পক্ষ থেকে মাফ, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তাদেরকে। বললেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে এমন জান্নাত আমি আল্লাহ তাআলা দিব যার নিচে নহর থাকবে, নহর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করেন। একবারে আল্লাহ বলেন, ওয়া নি'মা আজরুল আমিলিন, এটা মহা প্রতিদান আমার, কতই না সুন্দর প্রতিদান আমার বান্দার জন্য আমি আল্লাহ তাআলা রাখছি। তাহলে গুনাহ থেকে বাঁচার উপায়, ১ নাম্বার খাঁটি দিলে তওবা করা, ২ নাম্বার ইস্তিগফার বেশি বেশি আল্লাহ তাআলার কাছে পড়া, ৩ নাম্বার হলো ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। গুনাহ হয়ে গেছে আবার মাফ চাওয়া, আবার গুনাহ হয়ে গেছে বান্দা আবার আল্লাহর কাছে মাফ চাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ বলেন, আমার বান্দা একবার গুনাহ করছে, আমার কাছে মাফ চাইছে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছি। বান্দা আবার আসছে, আমি আবার বান্দাকে মাফ করে দিছি। আমার বান্দা যতবার মাফ চাবে, আমি আল্লাহ তাআলা তাকে ততবার মাফ করে দেব। বান্দা, আল্লাহ বলেন, উদউলি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, প্রথম আসমানে আসার পরে আল্লাহ বলেন, আছে কি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি আমার কাছে যাবে, আমি আল্লাহ তাআলা তাকে দিব?
আছে কি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি আমি আল্লাহর কাছে চাবে, আমি আল্লাহ তাআলা তাকে দিব? আছে কি কোনো গুনাহগার ব্যক্তি আমি আল্লাহর কাছে মাফ চাবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব? আল্লাহ বলেন, বান্দা যতবার আমার কাছে মাফ চাবে ততবার আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিব। তাহলে গুনাহ মাফের উপায় 3 নাম্বার হলো ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাওয়া, বেশি বেশি ক্ষমা চাওয়া। আমরা চাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত মাসিয়ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। 4 নাম্বার হলো নবীজির আনুগত্য করা। 4 নাম্বার গুনাহ মাফের উপায়। 4 নাম্বার, সবাই একটু মনোযোগ দেই। 4 নাম্বার গুনাহ মাফের উপায় হলো আল্লাহর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। সূরা আলে ইমরানের 31 নাম্বার আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তুমি রাসূলের অনুসরণ করো। তাহলে আমার অনুসরণ করো। রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা বলে দিতেছেন যে আমার বান্দা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আমার হাবিব মুহাম্মদের অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি সেই বান্দাকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের মুহাব্বত আমার দিলে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি কোনো সময় মুমিন হতে পারবে না যে যতক্ষণ না সে তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্ততি, তার আব্বা আম্মা সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে বেশি মুহাব্বত না করে। তাহলে রাসূলের আনুগত্য, রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি মুহাব্বত করতে হবে আমাদের সকলকে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলকে বেশি বেশি মুহাব্বত করার তৌফিক দান করুন এবং রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, কতবার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোন উম্মত যদি একবার আমি রাসূলের উপর দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সেই বান্দার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এবং আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা, কোন আমার উম্মত যদি আমি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে হাত্তা আগুদ্দা আলাইয়া সালামা, আল্লাহ রাসূল বলেন এই সালাম আমি আমার রওজায় আল্লাহ তাআলা পৌঁছায় দেন। আমার কাছে এই সালাম আসে এবং